স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে অতীতে পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের দাবিতে গত 16 বছর ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বিএনপি, যার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শনিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব ব্রিজে আসলে সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধানের নেতৃত্বে 2 শতাধিক গাড়ি বহর নিয়ে হাজারো নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় মতলব উত্তর উপজেলা যুবদল নেতা সাত্তার ওজি, কামাল হোসেন প্রধান, শাহজালাল শরীফ প্রধান, ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাটিতে আসলাম, ব্রিজ পেরোলাম, তখন ব্রিজ ছিল না, তখনও দেশে আসতে পারি নাই। স্বৈর শাসক ছিল। 5ই আগস্টের পরে মুক্তি পেলাম, মুক্তি পাওয়ার পরে দেশে আসলাম, জনগণের সাথে দেশবাসীর সাথে দেখা হইল, খুবই ভালো লাগতেছে। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের সবার প্রয়োজন আছে। এক নেতার এক ভোট, এক কর্মীর এক ভোট, তাহলে আমাদের সবাই যেহেতু এক ভোট, তাহলে আমরা সবাই সবাইকে সম্মান করি। আর জনগণের ভালোবাসার প্রয়োজন আছে। আমাদের নেতা কর্মী আছে 5%, জনগণ 95%। আমি যেটা এখন করতেছি, রাস্তা দাঁড়িয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেছি, এটার জন্য আমি ক্ষমা পাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।